আমি কিন্তু জার্মানিতে নেমে গেছি, এখন নদীর পাড়ে আছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। হাউ ইজ দ্য ভিউ? ইটস ভেরি গুড। Hi friends, Assalamu alaikum. This is Sheikh Faisal Ahmed and you are welcome to my YouTube channel DN Biker. তো আজকে আর বাসায় থেকে শুরু করি নেই, আজকে একবারে গাড়ির ভিতরে উঠে শুরু করছি, কারণ আজকে আমি যাচ্ছি জার্মানি। এই ইউরোপ আসার পরে, ডেনমার্ক আসার পরে এই প্রথম কোনো দেশে আমি ঘুরতে যাচ্ছি। আমি সুপার এক্সাইটেড। আমি আজকে যেখানে যাব চেষ্টা করব সেই জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। এখনো অনেক সকাল, প্রায় 8টা বাজে। তো আমি আর ঘুম থেকে উঠে দেরি করিনি, যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে চলে আসছি। তো আমাদের সাথে ব্লগটা এনজয় করতে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা বর্ডার ক্রস করি, তারপরে হচ্ছে কিভাবে ওইখানে যাই এবং ওখানে কি কি আছে। তো লেটস এনজয়। তো ফ্রেন্ডস, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেনমার্ক জার্মান বর্ডার। ওই যে পতাকাগুলো দেখা যাচ্ছে জার্মানি, ডেনমার্কের এবং ইউর পতাকা। বর্ডার এতই সহজ যে কেউ জিজ্ঞাসা করলো না ভাই কই যান, কী করতেছেন। সুন্দর করে গাড়ি নিয়ে চলে গেলাম। হ্যাঁ, তো দেখছেন। আর এটা যদি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার হতো, আপনাকে 3-4 ঘন্টা ইমিগ্রেশনই বই থাকতো। তো ইউরোপিয়ানরা যে কত অ্যাডভান্স, এটা ওদের জীবন ব্যবস্থা দেখলেই বোঝা যায়। দেখতে থাকুন এবং আমরা এখন ধীরে ধীরে ঢুকে যাচ্ছি জার্মানি। ফ্রেন্ডস, ফাইনালি আমরা জার্মান হাইওয়েতে উঠে গেলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার খুব এক্সাইটমেন্ট লাগতেছিল যে আমরা বর্ডার ক্রস করলাম। আমাদের তো বর্ডারে কেউ ধরলই না, কি মজা করে চলে যাচ্ছি এবং ভাল লাগতেছিল এবং আবহাওয়াটা অনেক সুন্দর ছিল বাইরের। হ্যাঁ, এবং এত ভাল লাগতেছিল, বাইরে অনেক গুড়ি গুড়ি বৃষ্টি হতেছিল। আমার মনে হতেছিল ওয়াও। আর আমার কাছে একটা ভালো লাগার বিষয় হচ্ছে আমি এই প্রথম ডেনমার্ক থেকে জার্মানি যাচ্ছি। তো আমার মতো একটা ক্ষুদ্র মানুষের কাছে এইটা একটা অনেক ভালো লাগার বিষয় যে জীবনটা আমি আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলাম, আমার আরেকটা স্বপ্নের দেশে যাচ্ছি। এবং যতই ভিতরে যাচ্ছি ততই আমার মনে আরও আবেগ জাগ্রত হইতেছে। সো এবং জার্মানিতে গাড়িগুলো অনেক জোরে জোরে চালায়। A few moments later. সো ফ্রেন্ডস, আমরা অলরেডি জার্মানিতে পৌঁছে গেছি। এখন আমরা জার্মানির ভিতরে। তো আলহামদুলিল্লাহ, আমার অনেক ইচ্ছে ছিল যে ইউরোপ আসার পর বিভিন্ন দেশ ঘুরে দেখব। ডেনমার্কের পর প্রথম রাষ্ট্র জার্মানি। ও সবার বাসা থেকে জার্মানি নিয়ার অ্যাবাউট 70 to 80 কিলোমিটার। সো আপনি যে এখন যে ভিউগুলো দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ ইন জার্মানি। সো আমি ফাইনালি জার্মানিতে এসে বললাম ওয়াও, নাইস নাইস কার, দিস ইজ দ্য জার্মান হাইওয়ে। সো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরেও আমার খুব ভালো লাগতেছে, কারণ একটা মানুষের বিশ্বাস করবেন না যে সেই ছোটোবেলা থেকে একটু ছোটো ছোটো করে একটা স্বপ্ন যে আমি ইউরোপ ঘুরবো, আমি ইউরোপ যাব, সেই স্বপ্নগুলো আস্তে আস্তে বাস্তবায়ন হইতেছে। এই একটা ভালো লাগা ভিতরে কাজ করতেছে। সো ফাইনালি আই এম ইন জার্মানি এবং এখন দেখতেই পাচ্ছেন যে আমরা জার্মান হাইওয়েতে আছি এবং আপনাদেরকে ডিরেক্টর ভিউ দিয়ে দেখাইতেছি। সো আমার খুবই ভালো লাগতেছে। তো আমরা এখন ধীরে ধীরে একটা শহরের দিকে চলে যাব। আই ডোন্ট নো দ্য নেম ওয়েল, বাট আমি ওখানে যাওয়ার পরে আবার আপনাদের সাথে কথা বলবো। ইতিমধ্যে রাস্তায় অনেক সিনেমেটিক শট আপনাদের জন্য নিব এবং সেগুলো অবশ্যই এনজয় করবেন এবং ডিএন বাইকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ ইচ্ছে আছে একদিনে ইউরোপটা পুরো ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। সো ইটস ডিএন বাইকার ফ্রম জার্মানি। Enjoy.
তো ফ্রেন্ডস, আমরা এখন একটা বড় ব্রিজ ক্রস করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা অলরেডি ব্রিজের দিকে চলে যাচ্ছি। তো ব্রিজটা এত সুন্দর ছিল যে দূরে একটা টাউন বা সিটির মতো দেখা যাচ্ছে ছিল। আমার এত ভালো লাগতেছিল, ইট ওয়াজ লাইক ওয়াও। এবং এই ব্রিজটা অনেক বড় ছিল এবং আমার কাছে এই প্রথম মানে এত বড় ব্রিজ আমি ইউরোপে আসার পরে ক্রস করতেছি। ব্যাপারটা আমার দেখে একবারে মনটা জুড়ায় যেতেছিল এবং দূরে আমরা দেখতে পাইতেছিলাম বড় বড় শিপ এবং আদার্স যেগুলো একটা লিটল পোর্টের মতো। এবং আমার কাছে পার্সোনালি ব্যাপারটা এত ভালো লাগতেছিল যে আর এত ন্যাচারাল ভিউগুলো আসলে ইউরোপের খুবই মনোমুগ্ধকর। আপনি যখন ন্যাচারাল ভিউগুলো দেখবেন আপনার ভালো লাগতে বাধ্য করবে। ম্যান, দিস ইজ ইউরোপ। অ্যান্ড আমি এইটা জার্মানির ভিতরে ছিল এবং আমি অনেক এক্সাইটেড ছিলাম বিষয়টা নিয়ে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন জার্মান নেচার কত সুন্দর। যতই দেখতেছি ততই ভালো লাগতেছে, আসলে ভালো লাগার মতোই জিনিস। এবং রাস্তাগুলো কত ওয়েল ডেকোরেটেড, মানে কত সুন্দর করে সাজানো এবং মাঝে মাঝে রাস্তার পাশে গাছের সারি লাগানো। লাইফ ইজ সো এক্সাইটিং। যতই ঘুরতেছি ততই ভালো লাগতেছে। জার্মানি ইজ বিউটিফুল। সো ফ্রেন্ডস, আমরা এখন আরেকটা রাস্তার মধ্যে ঢুকে গেলাম হাইওয়ে থেকে। আমরা একটা শহরের দিকে যাচ্ছি। হোয়াটস দ্য শহর নেম? হোয়াটস দ্য সিটি নেম উই আর গোয়িং? লুবেক। তো আমরা যাচ্ছি লুবেক এবং আমরা হাইওয়ে থেকে এখন একটা সাবওয়ের মাধ্যমে চলে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন দ্য বিউটিফুল জার্মানি। এবং আসলে আমার খুব ভালো লাগতেছে যে ফাইনালি আই এম ইন জার্মানি। আমি আরেকটা দেশে প্রবেশ করলাম। সো ফিলিং রিয়েলি হ্যাপি। এটা আমার কাছে কত বড় একটা আনন্দের মুহূর্ত আমি আসলে বলে বোঝাতে পারবো না। সো আমাদের সাথে এনজয় করতে থাকুন এবং এনজয় করতে থাকুন দ্য বিউটিফুল জার্মান নেচার। দেখতেই পাচ্ছেন, ওয়াও না? আল্লাহর রহমতে আজকে একটু বরফটা কম আছে এবং শীতটা একটু কম। সো খুব ভালো লাগতেছে এবং উই আর এনজয়িং। সো ফ্রেন্ডস, এখন আমরা একটা মানে সিগনালে দাঁড়ায় আছি। এখান থেকে কোন দিকে চলে যাব জানি না, কিন্তু আমার খুব ভালো লাগতেছে। একটা ছোট মানুষ, আমি একটা ছোট মানুষ, আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারার একটা অনুভূতি আসলে আমার জন্য খুবই বেশি সুন্দর না জায়গাগুলা। আমার কাছে খুব খুব ভালো লাগতেছে, সেটা আপনাদেরকে হয়তো বলে প্রকাশ করতে পারবো না। এটা একটা স্বপ্ন সত্য হওয়ার মতো আমার কাছে। ইটস লাইক এ ড্রিম কাম ট্রু। অ্যান্ড আমরা একটু পরে আরও অনেক আমরা একটা সিটির দিকে চলে যাচ্ছি। অ্যান্ড ফাইনালি মানুষদেরকে দেখতে পাচ্ছি। ইটস ভেরি গুড, আই কুড ফিল ইট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা আমার তৃতীয় কোনো দেশ ছিল। বাংলাদেশ, ডেনমার্ক এবং ইউরোপে জার্মানি আছে 3 নম্বর দেশ যেখানে আমি ভ্রমণ করলাম। তো জার্মানির বাড়িগুলা দেখতে কালারটা একটু গ্রে গ্রে, একটু অন্যরকম টাইপের, কিন্তু আমাদের ড্যানিশ বাড়িগুলা কিন্তু বেশিরভাগ একটু সাদা টাইপের, হোয়াইট হয়। তো দেখতেই পাচ্ছেন, এনজয় করতেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি, প্লাস আমিও কথা বলতেছি এবং আমার কাছে রিয়েলি খুব ভালো লাগতেছে। It's very nice. Wow, you could see this place. Oh, and we are feeling good. We are exciting, and very nice nature. এবং আজকে হচ্ছে বৃষ্টির জন্য এটা আরো অন্যরকম বিউটিফুল লাগতেছে। যে জিনিসগুলো এক সময় স্বপ্নে দেখতাম বা মুভিতে দেখতাম, সেগুলো এখন বাস্তবে দেখি। এর চেয়ে বড় শান্তি কি আছে? লেটস এনজয় দ্য লাইফ। সুন্দর লাগতেছে না? ওয়াও, সুন্দর বাড়ি ঘর দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস। দেখলে মনে একটা শান্তি লাগে যে বাড়িঘরগুলা কত সুন্দর, মানুষ এখানে কত সুন্দর জীবনযাপন করে। বাহ,
বাহ, আমি শুধু ভাবি আমি হিন্দি গানে দেখতাম যে সালমান খান এইসব জায়গায় শুট করতেছে, এখন আমিও ঘুরি। সো জীবনে লক্ষ্যটা ঠিক রাখতে হবে, চেষ্টা চালাই গেলে একদিন সফলতা আসবে, এটা এখন আমি বিশ্বাস করি। এবং মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। ইটস ভেরি নাইস দিস প্লেস, সি ওয়াও, আই উইশ আই কুড হ্যাভ সাম পিকচার্স। ভাই দেখেন দূরে লেক দেখা যাচ্ছে, দেখলে যে কি ভালো লাগে, হ্যাঁ বলে বোঝাতে পারবো না, এত সুন্দর জায়গাটা। ও আই মিস দ্যাট, আসলে এত সুন্দর, মনটা শান্তি হয়ে যায় দেখলে। Let's go. It's really beautiful. Yeah, it is. La 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 la, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, দেখলেই ভালো লাগে, মনটা জুড়ায় যায়। সো ফ্রেন্ডস, এখন যে হাইওয়েটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্মানের একটা হাইওয়ে, এটা হচ্ছে হাইওয়ে A1 আমরা যদি গুগল ম্যাপে দেখি। সো এইখানে মানুষ দু একটা গাড়ি যে মাঝে মাঝে যায় না গুলির মতো, একটু আগে একটা মার্সিডিজ বেঞ্জ গেল লাইক সো স্পিডি, and yeah, we have to be very careful about driving because safety first, entertainment second. So yeah, it's fine. So খুব ভালো লাগতেছে আসলে। এই জার্মানি আসলাম, এরপরে টার্গেট আছে ইটালি ঘুরতে যাব। সো এই তো একটু একটু করে ইউরোপ দেখতেছি, হ্যাঁ সবগুলা দেশে ইনশাল্লাহ ঘুরে দেখবো। যেহেতু আমি ডিএন বাইকার আছি, আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার, আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। আমাকে সবাই সাপোর্ট করবেন, জানি আমি আপনাদেরকে এই পৃথিবীটা ঘুরে দেখাতে পারি। হ্যাঁ, সো থ্যাংক ইউ ফর অল লাভ অ্যান্ড সাপোর্ট। এবং আজকে দেখতেছেন জার্মানি, দেখছেন কি সুন্দর বরফ পড়ছে, ওয়াও। ওই পাশটা যদি দেখাই, সো আমার খুব ভালো লাগতেছে যে জীবনের স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ করতেছি। এবং জার্মান হাইওয়েতে কোনো স্পিড লিমিটেশন নাই, হ্যাঁ আমি গুগল ম্যাপে দেখতে পাচ্ছি যে এখানে কোনো লিমিটেশন নাই, কিন্তু হাইওয়ে একটু রাফ। সো আপনি যত ইচ্ছা ইউ গো 300 400, nobody cares, there is no speed limitation. সো আমরা প্রায় এসে পড়ছি লুবেক শহরের কাছাকাছি, লুবেকে নামবো, তারপরে একটু ঘোরাফেরা করবো এবং আপনাদেরকে দেখাবো। সো এনজয় করতে থাকবো। তো ফ্রেন্ডস, আমরা শহরের দিকে আইসা পড়ছি এবং আসলে শহরটা খুবই সুন্দর, আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাবো। এখন আমরা একটু ট্রাফিক জ্যামে আসছি। দিস ইজ দ্য মোস্ট ফেমাস প্লেস, সি দিস ইজ আ ক্যাসেল, অ্যান্ড এগুলো আসলে অনেক আগের, এগুলা না দেখলে আসলে মনেই হবে না যে আপনি জার্মানিতে আছেন। এখন মনে হচ্ছে ইয়াস ম্যান, আই ইন জার্মানি। ওয়াও, বাস আমরা আসলে শহরে এসে পড়ছি, খুবই ভালো লাগতেছে। ওয়াও, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরোপ, মনটা জুড়া যায় এগুলো দেখলে। ইটস ভেরি নাইস, ভেরি বিউটিফুল, সো এলিগেন্ট, just looking like a wow. Friends, আমি কিন্তু জার্মানিতে নেমে গেছি, এখন নদীর পাড়ে আছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন হাউ ইজ দ্য ভিউ, ইটস ভেরি গুড, এবং আসলে মনটা ছুঁয়ে যাচ্ছে, ইটস ভেরি নাইস। সো এখানে প্রচুর ঠান্ডা, এই আমি প্রথম জার্মানির মাটিতে হাঁটতেছি, ভালো লাগতেছে। সো এখন যে নদীর পাড়ে আসছিলাম, নদীর পাড়টা আসলে সুন্দর, আপনাদেরকে এক নজরে দেখালে কি মনে হবে দেখতেই পাচ্ছেন, এতটা সুন্দর যেটা মানে বলে বোঝানো পসিবল না। ইটস ভেরি নাইস লিটারেলি। যদি আমি একটু নিচে নেমে যাই, ও মাই গড, স্লিপারি, ভেরি স্লিপারি।
সো ফ্রেন্ডস, এখন আমরা গাড়িতে তেল ভরে নিচ্ছি। এখানে নিজের তেল নিজেকেই ভরতে হয়। আমাদের গাড়িটা হচ্ছে ডিজেল দিয়ে চালিত। সো ওখানে তেল ভরে আবার আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনে। আমার ফ্রেন্ড তেল ভরতেছে। ইয়া, সো দিস ইজ দ্য প্লেস। ইটস আ ভেরি গুড ওয়ান অ্যান্ড আমার খুব ভালো লাগতেছে। এনজয় করতেছি জার্মানি। First time in my life in a German, what you call, German fuel station. তো ফ্রেন্ডস, এখন আমরা একটু ঘুরতেছি। আমরা একটা পার্কিং স্পেসে গাড়িটা পার্ক করতে হবে। যেহেতু আমরা এই জায়গায় নতুন, এর জন্য একটু সময় লাগতেছে যে where we'll park, but I hope so we'll find it very easily. One eternity later. সো ফ্রেন্ডস, আমরা এখন একটা শপিং মলের ভিতরে আছি। এটা অনেক বড় একটা শপিং মল। এখানে আমরা কিছু কেনাকাটা করব। জার্মানিতে ডেনমার্কের তুলনায় প্রাইসটা একটু কম। সো ইয়া, ইটস ফাইন। খুব ভালো লাগতেছে, দেখতে থাকুন। সো আমরা ঘুরে ঘুরে দেখতেছি কোন জায়গায় কি আছে বা কেমন। প্লেসগুলো খুব সুন্দর। ভালো লাগতেছে। It's a beautiful shopping center. You could say everything is very delighted. Yeah. There are shops, but everything is very expensive. You can see some artificial tree inside. তো ফ্রেন্ডস, আপনাদেরকে এখন একটা প্লেসে নিয়ে যাচ্ছি যেটা আসলে নদীর পার। দেখলে মনটা জোড়ায় যাব যে ইয়াস, দিস ইজ জার্মানি। সুন্দর না? অনেক বিউটিফুল। সো আপনাদেরকে এটা দেখাতে ইচ্ছে করতেছিল। সো এখন আবার চলে যাচ্ছি। হাই এভরিবডি। সো শেয়ার করতে যাচ্ছি আমার প্রথম জার্মান কোনো রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা। তো লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর একটা জায়গায় বসে আছি। বাইরে অনেক গাড়ি ঘোড়া, এদিকে অনেক মানুষজন, এবং আমি কিছু জার্মান আইটেম খাবার অর্ডার করে দিছি। আই ডোন্ট নো যে আসলে এটা কি, এবং একটা জুস অর্ডার করে দিছি। তো আমার সাথে আমার ফ্রেন্ড আছে, ও কিছু অর্ডার করছে। অলমোস্ট উই আর সেম। সো এখন এগুলা খাবো এবং দেখবো যে হাউ ইট টেস্ট। এটা হচ্ছে লুপ শপিং সেন্টার। সো লেটস টেস্ট ইট। So friends, now I'm going to taste some German food. I don't know how it is. Oh yeah, I have to use the spoon, but at the end of the day I'm Bangladesh. Good luck na. Normal French fries. Then এটা যদি খাই দেখি, এটা তাহলে এটা হচ্ছে আপনার মটরশুঁটি ভাজা, সিদ্ধ ভাজা। So that I don't know what it is. There's some vegetables, but good. আমার সাথে একটা কেক আছে, তো এনজয় করতে থাকি। সো ফ্রেন্ডস, আপনাদেরকে এগুলা না দেখালে ভালোই লাগতো না। এগুলো অনেক বড় বড়। হ্যাঁ, সো আমার মনে যেটা ইচ্ছা ছিল যে আমি আপনাদেরকে এগুলো দেখাবো এবং এগুলো দেখতে কেমন হয়। ইটস ভেরি বিউটিফুল। সো ফ্রেন্ডস, আমরা ঘুরতেছি এবং সিটি ঘুরে ঘুরে এক্সপ্লোর করতেছি যে এখানকার বাড়িঘর কেমন এবং মানুষ কীভাবে চলে, মানুষের লাইফ স্টাইল কেমন। সুন্দর না? ওয়াও, আকাশের ভিউগুলো দেখছেন ভাই, মনটা জোড়ায় যায়।
তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা রাস্তা হারাই ফেলেছি, যাওয়ার কথা একদিকে, আইসে পড়ছি আরেক দিকে, কিন্তু কিছু করার নাই। এখন আমরা হাঁটতেছে এমনি একটা শক্ত জুতা পরে আসছি, তার মধ্যে কষ্টের শেষ নাই। তো দেখি কত কি করা যায়। We are walking and walking. আমাদের সাথেই থাকুন, এনজয় করতে থাকুন the natural sceneries and beauties. সো ফ্রেন্ডস, আজকে দিনটা ঘুরলাম, কিছু জার্মানি প্রথম আসলাম, কিছু খাওয়া দাওয়া করলাম এবং কিছু কেনাকাটা করলাম, তারপরে হচ্ছে এখানে সেখানে ঘুরলাম এবং এইটা আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো। সো ঘোরার পরে এই আজ পর্যন্ত এই যে এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, ইচ্ছা আছে পুরো ইউরোপটা একদিন ঘুরে দেখবো। এখন সন্ধ্যা হয়ে আসতেছে, এইদিকে সূর্য খুব তাড়াতাড়ি ডুবে যায়। আপনার হচ্ছে কি বলবো আসলে, এমন যে 4:10 সূর্য ডুবে যায়। তো আমাকে এখন চলে যেতে হবে। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন এবং ভিডিওটা তারা এই পর্যন্ত দেখবেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ ফর এভরিথিং। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।